নমস্কার, বসন্ত বৌরি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি অঞ্জনা। শেষ পর্বে আপনাদের দেখিয়েছিলাম মানালি থেকে শিশু পর্যন্ত আমরা জার্নি করেছিলাম, তার কিছুটা পার্ট। তার মাঝখানে অটল টানেলও ছিল, অটল টানেল পার হলাম, সেটাও আপনাদের দেখিয়েছি। তো আজকের পর্বে থাকছে শিশু লেক এবং টান্ডি এবং শেষ পর্যন্ত আমরা কেলং পর্যন্ত গিয়েছিলাম, সেটা আপনাদের সামনে তুলে ধরবো আজকের পর্বে। আশা করি আপনাদের খারাপ লাগবে না, আপনারা শেষ পর্যন্ত কিন্তু এই ব্লগটি দেখবেন এবং যথারীতি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। এই অটল টানেল যেটা আপনাদের দেখিয়েছি 10,000 ফিটেরও ওপরে উচ্চতায় নির্মিত, ভারতীয় কারিগরিতে তৈরি একই রাস্তায় যাওয়া এবং আসার একটি টানেল। ভারতের অবশ্যই গর্ব। অটল টানেল পার করার পরেই ভারতের সবচেয়ে একাকিত্ব এবং ঠান্ডা মরুভূমি, ডেজার্ট, কোল্ড ডেজার্ট বলতে লাহুল এবং স্পিতিকেই বোঝায়। এবং এর অপরিসীম যে সৌন্দর্য, সেটা এখানে না এলে কেউ ফিল করতে পারবেন না। এইখানে একবার এসে পড়লে আপনার মনে হবে যে এই জায়গাটা সত্যিকারের ঈশ্বরের থাকার স্থান। সাধারণ মানুষ এখানে থাকতে পারে না। ফেমাস অথর রুডিয়ার্ড কিপলিংয়ের সেই উক্তিটি, শিওরলি দ্য গডস লিভ হিয়ার, দিস ইজ নো প্লেস ফর মেন। মানুষের কোলাহল থেকে দূরে সত্যি সুন্দর শান্ত একটি স্বর্গরাজ্য বলতে যা বোঝায় এটা তাই। অনেকে এখানে মানালির থেকে বাইক বা স্কুটার ভাড়া করেও এসছে, অনেকে গাড়ি ভাড়া করে এসছে, আবার অনেকে দিল্লি বা চণ্ডীগড় থেকেও নিজেদের গাড়ি নিয়ে এসেছে। আর হোটেলগুলো থেকে আজকাল ট্রাভেলার্স বুক করে দেয়, ট্রাভেলার্স তো থাকেই, সেগুলো এখানে প্রচুর মানুষ নিয়ে, পর্যটক নিয়ে আসছে এবং ভিডিও করছে, সুন্দর পরিবেশে দাঁড়িয়ে এর উপভোগ করছে। এর সৌন্দর্য অপরিসীম। আমরাও আমাদের গাড়ি থেকে নেমে এই দৃশ্য নিতে থাকলাম, ভিডিও এবং ছবি তুলে, আর ফিল করতে লাগলাম সৌন্দর্যকে। আমাদের বাঁদিকে আমাদের সাথে সাথে চলেছে চন্দ্রা নদী। কি সুন্দর লাগছে দেখুন। চন্দ্রা নদীর উৎপত্তি চন্দ্রতাল থেকে, চন্দ্রতাল স্পিতি যাওয়ার পথেই পড়ে। আর তার মাঝখানে এদিকে যেই ধরনের গ্লেসিয়ার আমরা দেখলাম রাস্তায়, প্রচুর গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ারের জলও এই নদীতে এসে মিশছে। যত দেখছি তত অবাক লাগছে, এত শান্ত সুন্দর জায়গা। একদম আপনি যদি আসেন এখানে, আপনার মনে হবে আপনি শহরের কোলাহল থেকে দূরে কোনো একটা আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছেন। এটাই হলো লাহুল ভ্যালি। অটল টানেলের নর্থ পোর্টাল পার হয়ে এই অপরিসীম সৌন্দর্যের মধ্যে আপনি প্রবেশ করবেন। গাছের সংখ্যা খুবই কম এখানে, পাহাড়গুলো পুরোটাই ন্যাড়া পাহাড়, পাথুরে। আর রাস্তা দুপাশে ছোট ছোট দোকান আছে, চা টিফিন খাওয়ার মতো। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে সোজা চলে গেছে শিশুর দিকে। এখানে শিশুতে একটা হেলিপ্যাডও আছে, ঠিক এই জায়গাটায় একটা হেলিপ্যাড আছে। অটল টানেল পার হওয়ার পরে আমরা প্রথমে যে ভিলেজটা পেলাম সেটি হচ্ছে শিশু ঝর্ণাটা দেখা যাচ্ছে, আর শিশু লেকটাও আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে যাচ্ছে। তো সেটাও আমরা নেব ভিডিওতে আলাদা করে। শিশু লেকটা দেখুন কি সুন্দর, বাহ, অপূর্ব লাগছে লেকটা। দূরে বরফ চূড়া দেখা যাচ্ছে, আর নিচে লেকের গ্রিন যে সবুজ জল, ভারী সুন্দর সিনারি এখানকার। ওই যে বললাম যে আমি আমার চোখে দেখছি এই যে শিশু লেক,
শিশু লেকটা পুরোটাই আমরা একটু দাঁড়ালাম গাড়ি থেকে নেমে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে শিশু ঝর্ণা, ওই ঝর্ণাটার কাছে যেতে গেলে অনেকটা 2 কিলোমিটারের মতো ট্রেক করে পৌঁছতে হয়। আর ঝর্ণাটা ওপর থেকে গ্লেসিয়ার থেকে জল পড়ে ঝর্ণার জলটা নিচে পড়ছে। আর এই লেকটাকে বাঁধিয়ে দিয়েছে, এখানে বোটিংও হয়। বিউটিফুল জায়গা। ওহ, এত সুন্দর লাগছে না, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি এই সৌন্দর্য। ওপরের গ্লেসিয়ার থেকে জলটা পড়ছে নিচে। আর এই যে লেকটা দেখছেন, এটা কিন্তু ন্যাচারাল লেক, সেটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে। লেকটা কিন্তু বিশাল বড়, আর জায়গাটা দুর্দান্ত সুন্দর, পরিবেশও তেমনি। এই সৌন্দর্যের কোনো ভাগ হবে না, একদমই না। এই যে শিশু ঝর্ণাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা নিচে পড়ে ধোয়া ধোয়া মতো হয়ে যাচ্ছে, জলটা যে নিচে পড়ছে। এই দেখুন জলটা পড়াটা, ওপরে প্রচুর বরফ রয়েছে এবং গ্লেসিয়ার রয়েছে, সেখান থেকেই ঝর্ণার জলটা পড়ছে। ওই ঝর্ণা পর্যন্ত পৌঁছতে গেলে আপনাকে ট্রেক করে যেতে হবে 2 থেকে 2.5 কিলোমিটার। ছোট্ট সরু রাস্তা আছে পাহাড়ের গা বেয়ে, সেখান দিয়ে যেতে হবে। একটু টাফও আছে শুনেছি রাস্তাটা। যারা এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই পাহাড়ের গা বেয়ে সরু রাস্তা দিয়ে, সেখানে পৌঁছে কিন্তু অদ্ভুত সৌন্দর্য দেখতে পাবে। যদি আপনারা যান দেখতে পাবেন ওই ওয়াটারফলসটাকে, এত সুন্দর। রাস্তাও খুবই সুন্দর তৈরি করা হয়েছে। আর এই ধরনের এই শিশু ওয়াটারফলের মতো আরও অনেক ছোট ছোট ঝর্ণা পাহাড়ের গা বেয়ে বেয়ে পড়ছে। এইখানে রাস্তায় আরও একটা ঝর্ণা দেখতে পেয়েছি, এখানে এরকম প্রচুর দেখতে পেলাম। ওপরে এই যে গ্লেসিয়ারের মতো, তো সেখান থেকে এই ঝর্ণার জলটা পড়ছে নিচে আবার অনেকটা বরফ রয়েছে, সেখান থেকে আবার নিচে পড়ছে। এইরকম জায়গায় জায়গায় এরকম হয়ে রয়েছে আর কি। এই শিশু ভিলেজে অনেক হোটেল আছে, মানে ঠিক কমার্শিয়াল হোটেল বলতে যা বোঝায় তা নয়, ছোট ছোট অনেক থাকার জায়গা আছে, হোমস্টের মতো। এখানে কিন্তু 1 রাত 2 রাত থাকাই যায় খুব, এবং ভীষণ সুন্দর লাগে। যারা যারা থেকেছে বলেছে আমাদের, কিন্তু আমাদের সেই থাকার এটা হয়নি, মানে সময়টা হয়নি। কিন্তু এর পরের বার আমি আবার আসব, তখন এখানে থাকবো, এই জায়গাতে থাকবই, অন্তত 2 রাত তো থাকবই। আমরা টান্ডির দিকে যাচ্ছি, টান্ডি পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে। টান্ডি ব্রিজের আগে এই জায়গাটা পড়লো, এটা হচ্ছে চন্দ্র এবং ভাগা নদীর মিলনস্থল, কনফ্লুয়েন্স অফ চন্দ্রা অ্যান্ড ভাগা। এই ভাগা নদ সুরজতাল বারলাচালার কাছে অবস্থিত। সেখান থেকে এই দিকে এসে চন্দ্রা নদীর সঙ্গে মিলেছে। নদ আর নদীর মিলনস্থল হচ্ছে এই টান্ডি। এখানে একটা পৌরাণিক গল্প প্রচলিত আছে, যেটা হচ্ছে যে সূর্যদেবের পুত্র ভাগা আর চন্দ্রদেবের কন্যা চন্দ্রা স্বর্গে তাদের ভালোবাসা হয়েছিল, এবং তারা সেখানে স্বীকৃতি পায় না পরিণয়ের জন্য। তারা তখন স্থির করে যে মর্তে এসে মিলিত হবে। এই সেই মিলনস্থল লাহুল উপত্যকায়, পবিত্র মাউন্টেন্স যার সাক্ষী। এই হচ্ছে চন্দ্র আর ভাগার মিলনস্থল। এই যে এখানে মিলিত হয়েছে ভাগা নদীর সঙ্গে, ভাগার সঙ্গে। এই কনফ্লুয়েন্স অফ চন্দ্র অ্যান্ড ভাগা, এই জায়গাটায় এত সুন্দর পরিবেশ, ওপরে স্নোই মাউন্টেন, কি সুন্দর লাগছে দেখুন মাউন্টেনটাকে। চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকেই বরফের পাহাড়, উঁচু উঁচু। আর এত কাছ থেকে এত বরফের পাহাড় আমার জীবনে আমি প্রথম দেখছি, এই মানালিতে এসেই দেখলাম।
এবং এখানে এসে তো অপরিসীম সৌন্দর্য, সেটা তো আর বর্ণনা করাই যাচ্ছে না, এত সুন্দর জায়গা। আর এই জায়গাটা কিরকম শান্ত, নিরিবিলি, চুপচাপ। আর চন্দ্র আর ভাগার মিলনে তৈরি হয়েছে চন্দ্রভাগা, সেটা চলে গেছে কাশ্মীর হয়ে একদম পাকিস্তানের দিকে। আমাদের গাড়িও আমাদের সঙ্গে এসেছে এত সুন্দর একটা জায়গায়। আমরা এখানে নেমে ভিডিও করছি, ছবি তুলছি, আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আপনারাও আসলে এটা বুঝতে পারবেন কত সুন্দর জায়গাটা। আমরা চন্দ্র আর ভাগা নদীর মিলন ক্ষেত্রে দাঁড়িয়ে আছি। এই চন্দ্রভাগা নদীটি মিলিত হয়ে চলে গেছে আমাদের ভারতের কাশ্মীরের মধ্যে দিয়ে একদম পাকিস্তানের দিকে। ওখানে নাম হয়েছে চেনাব নদী বলে জানে ওখানকার লোকেরা। তো আমরা তো জানি চন্দ্রভাগা, তার সৌন্দর্য অপরিসীম চারপাশের। আর আমাদের গাড়িটা রয়েছে এখানে। আমরা বেশ কিছুক্ষণ এই চন্দ্রভাগার ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা কেলংয়ের পথে রওনা দিলাম। সামনেই এই চন্দ্রভাগা নদী দেখা যাচ্ছে। আর আমরা আবার কেলংয়ের পথে রওনা দিলাম। কেলংয়ের সিনারিও দুর্দান্ত, দেখুন আপনারা কি সুন্দর লাগছে দেখতে, এবং অপরিসীম সৌন্দর্য রাস্তার দুপাশে। শীতের সময় এই জায়গাগুলো পুরো বরফে ঢাকা থাকে, তখন নাকি সৌন্দর্য আরেক রকম। সেই সৌন্দর্য একবার এসে দেখব। সবই ঢাকা থাকে বরফে, এবং নদীও জমাট বাঁধা বরফে পরিণত হয়, তখন আর জল দেখা যায় না। এখনই তো আমরা প্রচুর বরফ পেয়েছি এই সব জায়গায়। রাস্তা ভারী সুন্দর রাস্তা, এবং এই সব জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছি এখন, এইগুলো সব সাদা হয়ে থাকে শীতকালে এলে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে। তখনকার সৌন্দর্য আবার নিতে হবে। টান্ডির থেকে কেলংয়ের দূরত্ব ডিস্ট্যান্স 9.5 কিলোমিটারের মতো। তো আমরা তো কাছাকাছি পৌঁছেই গিয়েছি প্রায়। আর কেলংয়ের হাইটও ওই রকম টান্ডির মতো, একটু কম হবে, 10,200 ফিট। কেলংয়ে বুদ্ধিস্টদের একটি গুম্ফা আছে, এবং বাজার হাট সবই আছে, ছোট্ট ভিলেজ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি ব্লগে। সাবস্ক্রাইব অবশ্যই করবেন।